হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। এখন পুরো পাক্কা 9টা বাজে। 9টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন কি করছি জানো? এখন চা করছি। আমার রান্না হয়ে গেছে, রান্না কমপ্লিট করে দিয়েছি, বাসনও ধুয়ে নিয়েছি। আর এই দেখো আটা, রুটি করব। আর এদিকে চা হচ্ছে, ভাত তরকারি সব আজই কমপ্লিট। প্রতিদিনই হয়ে যায় সকাল সকালে আমার রান্নাটাই তো সকালে, তাই না? অনেক ভোরে উঠতে হয়। আজকে তাও 5:30 বেজে গেছে, ঘুম থেকে উঠেছি আজকে 5:30টার সময় উঠেছি। আজকে ডেকে দেয়নি তোমাদের দাদা, আর আমিও সেরকম ঘুমিয়ে গেছি। করছি আবার এই সসপ্যানটা গরম হয়ে গেছে। চা করছি কি, দুধ চা। এখন দুধটা দিয়ে দেবো। তো কী বলো তো, সকালবেলা উঠে দেখবে চাটা না খেলে না মনটা একদম ঠিক থাকে না, কেমন যেন একটা মনে হয়, তাই না? তো ভালোও লাগে না। আর আমি যেন চিনি ছাড়া চা খাই। তোমরা কি চিনি ছাড়া চা খেতে পারবে? আমি কিন্তু চিনি খাই না, চিনি ছাড়া চা খাই। চিনি না খাওয়াতে আমি অনেক ভালো আছি গো। চিনি না খাওয়াতে অনেকটাই ভালো আছি, অম্বলটা হয় না। আগে চা খেলে কেমন যেন একটু হয়ে যেত, মুখটা টক হয়ে যেত, ঠিক আছে? এখন সেই জিনিসটা আমার নেই। চা খাই ঠিক আছে, কিন্তু চিনি ছাড়া খাই। চিনি একদমই দিই না আমি চায়ের মধ্যে, ঠিক আছে? যদি লোকজন আসে তাদের জন্য রাখা থাকে চিনি, তারা এলে আমি তাদের চিনি দিয়েই চা করে দিই, কিন্তু আমি খাই না। চা খেয়ে আমাকে ঘরের বিছানা তুলতে হবে, ঘর ঝাড় দিতে হবে। আবার কতগুলো জামা কাপড় বার করেছি দেখবে, এই দেখো, এই জামা কাপড়গুলো সব কাচতে হবে আমাকে, দেখেছো? আর বিছানার অবস্থা দেখো, এলোমেলো হয়ে পড়ে আছে, দেখেছো? এগুলো গুছাবো। ঘর বাড়ির অবস্থা কি দেখো, কিচ্ছু গোছানো নেই, সব অগোছালো। দেখো এই জামা কাপড়গুলো ভিজাবো। আজ একটু রোদ, ওয়েদারটা একটু ভালো। এই দেখো অবস্থা, খাটের অবস্থা, জামা কাপড় ছড়ানো ছিটানো। আর আমার সকাল থেকে আজ একটু মাথাটা যন্ত্রণা করছে, জানি না কেন। এই জামাগুলো কাচবো আজকে, তাহলে কতটা চাপ আছে বলো তো। দেখো এখানে ছেলে আর ছেলের বাবা ঘুমায়, কি অবস্থা দেখো। কত সব গোছাতে, তো বুঝতে পেরেছ কত কাজ পড়ে আছে। অনেক কাজ পড়ে আছে গো, অনেক কাজ পড়ে আছে। খালি বাসনগুলো ধোয়া হয়েছে। বাসনগুলো না ধুলে আবার বাসন ধোয়ার চাপটা আবার বেশি আমার। সকালবেলায় রান্নাবান্না হয়ে যায়, বাসনগুলো ধুয়ে নিই। মনে হয় বাসন ধোয়া রান্না হয়ে গেলে অনেকটা কাজ এগিয়ে যায়। বাসন ধোয়াটা বেশি চাপের মনে হয় আমার। বাসন ধোয়া, জামা কাপড় কাচা, তাও তো 2 দিন জামা কাপড় কাচিনি বৃষ্টির জন্য। আজ একটু ওয়েদারটা একটু ভালো আছে, আজ ওয়েদারটা একটু ভালো লাগছে। রোদ উঠেছে, ওই দেখো রোদ উঠেছে, দেখেছো? রোদ উঠেছে বলেই মনে হলো যে জামা কাপড়গুলো তাহলে কেচে নিই, শুকিয়ে যাবে। তো চা খেয়ে বিছানাটা তুলবো, বিছানা তুলে নিয়ে পরে জামা কাপড়গুলো কাচবো, বুঝতে পারলে? তা করতে করতে ছেলে চলে আসবে, ওরও খাবার তৈরি করতে হবে। ও খাওয়া, এটা খাবো না সেটা খাবো না, দেখি ও আবার রুটি করে রাখলে অবশ্য রুটিটা খায়, ও রুটিটাই করি। ঠিক আছে বন্ধুরা, চলো আমি টুকটাক কাজগুলো করে নিই, কাছাকাছিগুলো করে নিই, ঠিক আছে? তারপর আবার আসছি, হ্যাঁ চলো। আমার পুজো না, পুজো আমার ছিল বিয়ের আগে। বিয়ের আগে খুব আনন্দ হতো, পুজো এলে কত আনন্দ হতো। এই পুজোর টাইম এলে, কোনো ওকেশন এলে না, বিয়ের সেই আগের কথাগুলো মনে পড়ে, যে আগে কেমন ছিলাম আর এখন কেমন হয়েছে। আগের কথাগুলো খুব মনে পড়ে, প্রচুর মনে পড়ে, যে আগে কেমন ছিলাম আর এখন কেমন হয়েছে। আগে পুজো গন্ধ, 1 মাস আগের থেকে কত কিছু রেডি, কেনাকাটা, সাজা জিনিস কেনাকাটা ধুম ছিল। কি কানের পরবো, কি জামার সঙ্গে কি ম্যাচিংয়ে কানের পরবো, সেটা কেনার ধুম ছিল। সব কিছু। আর এখন সব চলে গেছে, বুঝেছ?
সব চলে গেছে, শখ আহ্লাদ কিচ্ছু নেই। এখন শুধু পড়ে আছে কাজ। কাজ করো, সকাল হলেই কাজ। চোখে ঢুকিস না, চোখটাকে কানা করিস না আমার, বেসন ঢোকে। বেসন 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 বেসন। আমাদের একটা কৌটোতে না বেসন রাখতাম, সেই কৌটোটার মধ্যে না কবে যে আমি ছাতু ঢুকিয়ে রেখে দিয়েছি একদম মনে নেই। সেই ছাতুই দুদিন স্কিনে ইউজ করেছে। কী ব্যাপার, এটা তো এরকম হওয়ার নয়, এটা তো আর ভালো হয়। তারপর দেখছো ছাতু, মানুষের ভুল দেখছো, কত ভুল হয়। আমি কদিন থেকে মাখছি, হাতেও মেখে নিচ্ছি। পুজোর আগে তোমরা 1 মাস এটা করে দেখবে, হাতগুলো একদম ফেসিয়ালের মতো পরিষ্কার হয়ে যাবে। ফেসিয়াল করতে হবে না হাতে, অনেক ম্যানিকিওর পেডিকিওর করে না, এটা করতে হবে না। ফেসিয়ালের পয়সা বাঁচিয়ে দিলাম। এটা 1 মাস করতে হবে পুজোর আগে পর্যন্ত, তাহলে সুন্দর হাতটা একদম গ্লেজ হবে। গ্লেজ গ্লেজ যা আছে উঠে যাবে, হাতে যা জমে থাকবে নোংরা উঠে যাবে। অনেক ভালো একটা জিনিস, ঘরোয়া টোটকা, ঘরোয়া টোটকা এটা। চলো স্নানটা করে নিই, ঠিক আছে? কমপ্লিট হয়ে গেছে নেওয়া, আর এইটুকু বেঁচে গেল, একটুখানি বেঁচেছে, একটুখানি একটুখানি, বেশি না, একটুখানি বেঁচে গেল। কেমন দেখা যাচ্ছে আমাকে, কেমন দেখা যাচ্ছে আমাকে, কেমন দেখা যাচ্ছে গো? নাকটা একটু ভালো করে দিতে হবে। ঠিক আছে বন্ধুরা, চলো আমি চানটা করে নিই, হ্যাঁ আবার আসছি। দেখো, কেউ বলবে আমি মাত্র স্নান করে এলাম, কেউ বলবে না। এত গরম, আর চান দান করে পুজো দিয়ে জাস্ট দেখো অবস্থা, গরমে পুরো জল পড়ছে, পুরো ঘেমে একদম অবস্থা খারাপ। ভাত খাবো বলে এলাম, আর এই যে ছোলা ভিজি রেখেছি রাতের জন্য, রান্না করব ছোলার তরকারি আর রুটি। রাতে ভিজিয়ে রেখেছি, এটা ভিজিয়ে রেখেছি, রাতে ফট করে প্রেসারে সিটি দিয়ে খুব সুন্দর রান্না হয়ে গেল। আমার ছেলে আবার তোমাদের দাদা ওরা খুব ভালো খায়, কাবলি ছোলার তরকারি, ঘুগনি, এগুলো ওরা খুব ভালো খায়, বুঝতে পেরেছো? ভালো করে। আর লতি তো সেই রয়েছে, ওটা আমি কাটতে সময় পাইনি। আজকে কী করে লতি কাটি বলো তো? আজকে সকাল থেকে লেগেছি, মানে রোদ উঠেছে বলে, বুঝতে পেরেছো? রোদ উঠেছে বলে ঘরে যে জামা কাপড় ছিল সব কেচে দিয়েছি, আর বাকি আছে দুটো, বাকি শুধু আছে দুটো বিছানার চাদর, খাটে পাতা আছে, বাকি দুটো বিছানার চাদর আছে। তাছাড়া মোটামুটি সব একদম কমপ্লিট করে নিয়েছি কাছাকাছি। ওই দুটো জিনিস কালকে কেচে দেবো, আর পাপোশগুলো আছে, বুঝেছো? এগুলো কাচলে হয়ে যায়। কালকে যদি এরকম রোদ ওঠে কালকেও কেচে একদম পরিষ্কার করে নেবো। আর রবিবারে মনসা পূজা আছে, বুঝতে পেরেছো? পুজো একটু করতে হবে, তাই কাজগুলো কমপ্লিট করে নেবো। এত এই তারটা পুরো ভর্তি, রান্নাঘরের পেছনে ওই তারটা ভর্তি, বাইরের তারটা ভর্তি, ওই তারটা ভর্তি, 3টে তার ভর্তি জামা কাপড় আজকে। তার মধ্যে আমার আছে দুটো শাড়ি, একটা নাইটি, ছেলের আছে আর ছেলের বাবার আছে, বেশিরভাগ ছেলের আর ছেলের বাবার, মানে এত, বুঝতে পেরেছ? ঠান্ডাও লাগবে আমার। তারপরে আমি এখন শর্ট ভিডিও কটা করবো ইউটিউবে, তার জন্য দেখো লিপস্টিক নিয়ে এসেছি। লিপস্টিক নিয়ে রেডি হবো বলে, আমার রেডি হওয়া মানে মেকআপ টেকআপ নয়, ঠিক আছে? নর্মাল, শুধু একটু কী করে বলো তো, লিপস্টিকটা লাগাতে হয়।
নর্মাল আমি রেডি হই। মেকআপ টেকআপ সবসময় ভালো লাগে না। আর আমাদের যা ঘরে গরম, আমাদের ঘরটার ভেতরে ঢোকা তো যায় না, বাইরেও বসে মেকআপ করা যাবে না, এত গরম, মেকআপ গলে যাবে। ঠান্ডা ঘর হয় তাহলে মেকআপ করলে ঠিক আছে। ভালো লাগছে? ভালো লাগছে? অনেকে ভাবে দিদিভাই মেকআপ টেকআপ করে মনে হয় সবসময়তে। না গো, দেখো আমি মেকআপ করলাম, মেকআপ করিনি, জাস্ট স্নান করে চুলটা বেঁধেছি। চুলটা তাও ভেজা, ভেজা চুল, চুল এখনও শুকায়নি। মানে চুলটা এতটাই ভেজা যে ছেড়ে দিয়ে শুয়ে পড়ে ফ্যানটা চালিয়ে ছেড়ে দিতে হবে, না হলে আমি এখন দাঁড়িয়ে থাকা অবস্থায় গরমে চুল ছাড়লে আমি একদম গরমে অস্থির হয়ে যাবো, তার জন্য ছাড়িনি। এমনি দেখো ঘেমে কি অবস্থা হয়েছি, স্নান করে এসেছি তারপরে এত গরম। তো আবার মেকআপ যদি করি, আর আমাদের ঘরে যা গরম, মেকআপ করলে মেকআপগুলো গলে গলে পড়বে, তার জন্য মেকআপটা কম করি। ইচ্ছা হয় করতে, শীতকালে বেশিরভাগ করি হয়তো টুকটাক, মেকআপটা কম হয়, নর্মালি সাজি, নর্মাল, তাই না? নর্মাল একটু লিপস্টিক নিলাম, একটু কাজ। এই দেখো এগুলো কেচেছিলাম, সেগুলো এখন সব গুছাবো, ভাঁজ করবো। কেচে সব কিছু শুকায়নি, অনেক কিছু বাকি রয়েছে। যে কটা শুকিয়েছি সেই কটাই এখন গুছিয়ে রাখি নাকি। এখন কটা বাজে জানো? এখন বাজে 8:45 রাত। কিন্তু সবাইকে গুড ইভিনিং এবং গুড নাইট দুটোই বলবো, চিন্তা নেই। আর কিছু ভেজা আছে, ওগুলো কালকে মিলে দিলেই শুকিয়ে যাবে। বাইরে আছে তো, বাইরে বলতে বারান্দাতে। আর এই কটাই দেখো, এই কটা শুকিয়েছে, তার জন্য এগুলো ভাঁজ করে রাখি। রাতে তো শুতে হবে বলো, তাহলে শোবো কোথায়? সকালে উঠেছি তখন, আজ একটু বেলায় উঠেছি, সেটা তো তোমাদের বলেছি, আজ একটু বেলায় উঠেছি। এইভাবে সকাল থেকে চলছে একটা মানুষের। মানে হাত দুটো আর বসে নেই, বুঝতে পেরেছ? ছেলে চলে এলো টিউশন থেকে। সারাদিন চলবে, সারাদিন। কালকেও কাজ আছে, কিচ্ছু করার নেই। কাজ আমার প্রতিদিনই থাকে কম বেশি, আজ একটু বেশি ছিল, কালকে একটু কম আছে, না কালকেও আছে কাজ, কাজ কম বেশি থাকবে। যেদিন কাছাকাছিগুলো থাকে সেই দিন তো অনেকটাই চাপ থাকে, কাছাকাছি থাকে অনেকটাই চাপ থাকে। কাছাকাছি তো মানে কী বলবো, প্রচুর চাপ। তারপরে আবার রান্নাটা করে নিই ভাগ্যি সকালবেলা, তার জন্য একটু রক্ষা, রান্নাটা সকালে হয়ে যায় বলে, বুঝতে পেরেছ? এখানটা সেলাই করতে হবে আঁচলগুলো, চুলটা শাড়িটা কেনার পরে পরে নিয়েছি, আঁচল সেলাই করা হয়নি। আরও রান্না আছে, রান্না করবো। ছোলা সেদ্ধ করে রেখে দিয়েছি, অর্ধেক সেদ্ধ করে রেখে দিয়েছি, ওটাকে এখন বানাবো, রুটি করবো। কাজ আছে, বুঝতে পেরেছ?
ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো হলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? চলো টাটা, বাবাই, গুড নাইট। আবার দেখা হচ্ছে কালকে সকাল থেকেই, চিন্তা নেই। চলো টাটা।